আপনাদের আমি এমন একটি রেল স্টেশনের গল্প শোনাবো যে রেল স্টেশনটি এক সময় জাঁকজমকপূর্ণ জনমানবে ভর্তি ছিল। আজ সেটি জাঁকজমকহীন, জনমানবহীন, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। 99% মানুষই জানে না তার এই পরিত্যক্ত অবস্থা। লাস্ট স্টেশনস অফ ইন্ডিয়া। ভারতের রেল দেশের সব থেকে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। ভারতবর্ষে রেলগাড়ি চালু হয়েছিল ব্রিটিশদের হাত ধরে। বর্তমানে আমাদের দেশে 7,000-এরও বেশি রেলওয়ে স্টেশন রয়েছে, যার মধ্যে অনেক স্টেশনেরই রয়েছে নিজস্ব কিছু গল্প। আজ আমরা ভারতের শেষতম রেলওয়ে স্টেশনটির কথা বলবো, যার নাম সিংহবাদ। মালদার হাবিপুর এ অবস্থিত সিংহবাদ রেল স্টেশনটি দেশের প্রাচীনতম এবং শেষতম রেল স্টেশনের তকমা পেয়েছে। এটি ভারত ও বাংলাদেশের সীমান্তে অবস্থিত। স্টেশনটি নির্মাণ হয়েছিল ব্রিটিশ আমলে, সুতরাং বুঝতেই পারছেন তখন পাকিস্তান বা বাংলাদেশ বলে কিছুই ছিল না। তবে সবচেয়ে মজার বিষয় হলো এই স্টেশনটি একদমই আগের মতন আছে, যেমন ব্রিটিশ আমলে ছিল। বর্তমানে এটি পণ্যবাহী ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হয়। দীর্ঘদিন ধরে এই সিংহবাদ স্টেশনটি বন্ধ ছিল। স্বাধীনতার পর ভারত ও পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার ফলে সিংহবাদ স্টেশনটি জনমানবহীন হয়ে পড়ে। এই 1978 সাল নাগাদ এই রুটে একটি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়। এই সব গাড়ি ভারত থেকে বাংলাদেশে যাতায়াত করত। 2011 সালে নভেম্বর মাসে পুরনো চুক্তি সংশোধন করা হয় এবং সেখানে নেপালকে অন্তর্ভুক্ত করা হয়। নেপালগামী ট্রেনও এখন এখান থেকে যাত্রা শুরু করে। এই প্রসঙ্গে জেনে রাখা দরকার, বাংলাদেশ থেকে বড় মাত্রায় খাবার নেপালে কিন্তু রপ্তানি করা হয়। পণ্যবাহী ট্রেন চালান আসে রোহনপুর সিংহবাদ ট্রানজিট পয়েন্ট থেকে, অর্থাৎ বাংলাদেশের প্রথম স্টেশনের নাম কিন্তু রোহনপুর। সিংহবাদ স্টেশনটা দেখে মনে হয় যেন কোনো টাইম মেশিন। এই টাইম মেশিনে করে আমরা ঔপনিবেশিক আমলে চলে গেছি। আসলে এখানে সব কিছুই প্রাচীন, সবই আসলে এখানে ব্রিটিশ আমলের। এমনকি সিগন্যাল, যোগাযোগ ব্যবস্থা, স্টেশন সম্পর্কিত সাজ সরঞ্জাম সব কিছুই রয়েছে ব্রিটিশের গন্ধ। এখানে আজও কার্ডবোর্ডের টিকিট রয়েছে, যা দেশের অন্য কোথাও মিলবে না। এই স্টেশনে রাখা টেলিফোনটি বহু পুরনো। সিগন্যালের জন্য পুরনো নিয়ম হ্যান্ড পিয়ার ব্যবহার করা হয়। বর্তমানে হাতে গোনা কয়েকজন কর্মী এখানে কাজ করে। অতীতে সিংহবাদ স্টেশনটি মূলত কলকাতা থেকে ঢাকায় যাওয়ার জন্য ট্রেনের যোগাযোগ ব্যবস্থার জন্যই এটি ব্যবহৃত হতো। যেহেতু স্টেশনটি পাক স্বাধীনতার অনেক আগে, সুতরাং গান্ধীজি থেকে সুভাষচন্দ্র বোস ঢাকায় যাওয়ার জন্য এই পথটি বেশ কয়েকবার ব্যবহার করেছিল। কিন্তু আজ সব অতীত। আজ এখানে শুধুমাত্র পণ্য ট্রেন পরিবহনের জন্যই ব্যবহৃত হয়। একটি সময় ছিল যখন দার্জিলিং মেলও এখানে দিয়ে যাতায়াত করত। 1971 সাল নাগাদ বাংলাদেশ হওয়ার পর ভারত ও বাংলাদেশে যাতায়াত শুরু করার কথা ওঠে, কিন্তু 1978 সাল নাগাদ ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়। তার ফলে ভারত ও বাংলাদেশের মালবাহী ট্রেনই চালু হয়। সিংহবাদ থেকে কয়েক কিলোমিটার দূরেই বাংলাদেশ। চাইলে পায়ে হেঁটেও মানুষ বাংলাদেশে পৌঁছে যেতে পারে। এই স্টেশনে কোনো যাত্রী থামে না বলে এখানকার মানুষ যাত্রী থামার অপেক্ষায় রয়েছে দীর্ঘদিন ধরে। জানি না কবে এই স্টেশনে আবার কোনো যাত্রী এসে থামবে। আগের মতন এই স্টেশনটি তার জাঁকজমক ফিরে পাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। এরকম নিত্য নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য সঙ্গে জুড়ে থাকুন।